সেদিন ছিল পিউদের বাড়িতে কালী পুজো, আর আমিও সকাল সকাল রেডি হয়ে পিউদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এত বড় একটা ব্যাগ নিয়ে। কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল, আর পিউ এখানে আমাকে দেখে পুরো কান্না করে দিয়েছে। কারণ ও ভাবতেই পারি সকালে আসবো, তো আসার সাথে সাথে এখানে খেতে বসিয়ে দিয়েছে আমাদের। তো খাওয়া দাওয়ার পর এখানে এরা বাচ্চাদের মতো মারামারি, ভাই বাচ্চা মোটা কবে যাবে। তো আমারও বাচ্চা মোটা যায়নি, তো ভাইয়ের চকসটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, তো ভাই দেখে ফেলেছে। তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমার উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো ভাইকে আমি বললাম যে তোকে আমি পরে কিনে দেবো, কিন্তু আমি তো জানি আমি ওকে পরে কিনে দেবো না। সে যাই হোক, এখানে আমাদের পাল্টান চলে এসেছে। তো আমি একটু সকাল সকাল এসেছিলাম, তো এরা এসে একটু দুপুরের দিকে। তো এখানে পূজা জানি না কি নাটক করছে। এই যে আমাদের বাইজি এখানে মুজরা করবে। তারপরে তো এদের অ্যাক্টিং শেষ হয়ে যাওয়ার পর আমি ভাইয়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে দুটো ব্যাডমিন্টন নিয়েছিলাম, আর এরাও সেটাকে দখল করে নিল। তারপর এদেরকে আমি নিজের আসল রূপটা দেখালাম, দেখানোর পর এরা এতটাই ভয় পেয়ে গেছে যে দিয়ে দিল আমাকে ব্যাডমিন্টন। তারপরে আমি আর প্রীতি খেলছিলাম, আর এখানে আমার ভাই বলছিল দেখ আমি গাছ লাগিয়েছি, তোমার গাছে কত সুন্দর ফল হয়েছে, তো এটার একটা ভিডিও বানা। তো আমি এটার ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমার ভাই আজকে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। সে যাই হোক, এই দেখো এখানে মায়ের মূর্তিটা চলে এসেছে, কত সুন্দর লাগছে মায়ের মুখটা। তারপরে একে ছুঁচোগুলো এখানে খেতে বসে পড়েছে আমাকে ছাড়া। হ্যাঁ, আমাকে ছাড়া। এতটা ছ্যাঁচড়ার পিয়ালির ছ্যাঁচড়ামো কখনোই থামবে না ভাই, ও প্রো ম্যাক্স লেভেলে চলে গেছে, নেক্সট লেভেলের। পিয়ালির বাড়ির লোক প্লিজ এটাকে নোটিস করো, আর যেখানেই যাবো ভাঙাচোরা নাচ তো আমাদের দিতেই হবে। स्कूल जाइए नी बोतले असूल दिए हाय नी बोतल क्यों ना আর আমাদের ননস্টপ ছ্যাবলামো সবসময় চলতেই থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।